নমস্কার বন্ধুরা, রসনায় বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চিচিঙ্গে ভাজা। এই চিচিঙ্গে ভাজা আমি কেমন করে বানিয়েছি তাই আপনাদের আজকে দেখাবো। প্রথমে আমি এখানে দুটো চিচিঙ্গে নিয়ে নিয়েছি। দুটোটার গ্রাম 500 গ্রামের মতন হয়েছে। এবার ভালো করে গায়ে ছুরি দিয়ে ছালটাকে চেঁচে নিচ্ছি। আপনারাও এইভাবে চাঁচবেন। আমার দুটো চিচিঙ্গে চাঁচা হয়ে গেছে। এরপরে আমি এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এরপরে আমি দুদিকের একটু একটু করে কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম। এবারে পাতলা পাতলা করে গোল গোল সাইজ করে কেটে নেব। নিয়ে এবারে মাঝখান দিয়ে দু টুকরো করে নেব। আপনারা এইভাবেই বাড়িতে কাটবেন, দেখবেন খুব সুন্দরভাবে কাটাও হচ্ছে, ভাজাটাও খুব সুন্দর হবে। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এইগুলো এরপরে আমি ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপরে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এই নুনটা একবারই দেবো, দিয়ে ভালো করে চটকে নেবো। আর ভাজার সময় আমি কোনো নুন দেবো না। এই নুনটা দিয়ে ভালো করে চটকে নেবো। দেখবেন কত প্রচুর জল বেরোবে। ভালো করে চটকাতে হবে। দেখুন চটকাতে চটকাতে জল বেরিয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আবারও এসছি। এসে ভালো করে এবার চটকে দু হাত দিয়ে জল নেকড়ে নেকড়ে ফেলে দিচ্ছি। দিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে, মিষ্টি লাগবে। এই ভাজাটা দিয়ে আপনাদের অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও সব আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার সব চিচিঙ্গেগুলো জল ঝরানো হয়ে গেছে। দেখুন এতটার মতন জল বেরিয়েছে। এরপরে আমি এই জলটাকে ফেলে দেবো। এখানে আমি 4টের মতন মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ডিমগুলো ভেঙে দিয়ে দিলাম। এখানে 2খানা ডিম আমি ব্যবহার করেছি। এবার ডিমগুলোকে আমি ঝুরো ঝুরো করে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর আবারও কড়ায় তেল দিলাম। পরিমাণ মতন তেল দিলাম। দিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি চিচিঙ্গেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজতে দেবো। এবার ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু বন্ধুরা আপনারা নুন দেবেন না, নইলে নুন বেশি হয়ে যাবে। এবার ভাজতে ভাজতে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এই লঙ্কা দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। দিয়ে এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব।
আমার এইগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর চিচিঙ্গেটা ভাজতে ভাজতে আমার কতটা কমে গেছে। এরপরে ভাজা ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ ভাজবো। দেখবেন কড়ার গা থেকে ভাজাগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে আর লেগে যাচ্ছে না। এই রকম করেই ভাজতে হবে। আমার চিচিঙ্গে ভাজাটা প্রায় হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি, দিয়ে এবার আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।